আন্দোলন নিয়ে আসলে আমাদের যে প্রুফ দিতে হচ্ছে, এইটা খুবই দুঃখজনক। কারণ যখন ক্যাম্পাসে কথা বলার মতো লোক খুঁজে পাওয়া যেত না ছাত্রলীগের ভয়ে, খুব স্বাভাবিক এটা। 14 জুলাই আমি একটা পোস্ট করেছিলাম আমাদের প্রলয় উল্লাস গ্রুপ, মানে আমাদের 15 ব্যাচের যে গ্রুপটা ছিল সেই গ্রুপের মধ্যে। তো সেই গ্রুপে আমার 15 মিনিটে একটা পোস্টের জন্য আমার 5টা থ্রেড কল আসে, সেটা আমি ছাত্রলীগের কাছ থেকে পাই। এখন তখন খাইলাম থ্রেড ছাত্রলীগের কাছ থেকে, এখন হচ্ছে ছাত্র দলের লোক দোষী সাব্যস্ত করতেছে। তাহলে শেখ হাসিনা গেল কোত্থেকে আসলে? শেখ হাসিনা গেল কার স্পিড দিয়ে? সবকি ছাত্র দল নিজেরা করছে। আমি ছাত্র দলকে কোনো দোষ দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, কিন্তু যারা আন্দোলন করছে তাদের নামে কেন মামলা? এখনো বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন সক্রিয়, যেমন হচ্ছে যদি শিক্ষক সমিতির কথা বলেন, সেটাতেও হচ্ছে এখনো ওই আগের কমিটি চলতেছে। সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যারা হচ্ছে এরকম আন্দোলন করলাম, আমাদের নিয়ে সমস্যা। আমাদের ফেসবুক যদি স্ক্রল করেন এখনো খুঁজে পাবেন সবকিছু, সব এভিডেন্স, সবকিছু আছে। হ্যাঁ, আমি পিন করে রাখছি যে আমি যে পর্দা করছিলাম এটা আমি পিন করে রেখে দিচ্ছি। কেউ যদি দেখতে চান দেখতে পারেন। এখানে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এইটা সাধুবাদ জানিয়ে কমেন্ট করছিল। ঠিক আছে, এটা আপনারা দেখতে চাইলে দেখতে পারেন যে আসলে আর সবারই আছে। ফেসবুক তো কিছু হারিয়ে যাওয়ার বিষয় না, এখানে সকল কিছু ডকুমেন্ট থাকে এবং সবকিছুই প্রমাণ সহ আছে। সো আমি এটা আসলে জাহির করতে চাই না, আমি প্রমাণ দিতে চাই না। কেন আমার প্রমাণ দিতে হবে? সো আমার যদি এরকম ইন্টেনশন থাকতো আবার রাজনীতি করা বা এটা দিয়ে কোনো ফায়দা লুটা, তাহলে তো আমি এখানেই থাকতাম। সো আমি মনে করি যে এইভাবে হয়রানি না করে জুলাই আগস্টে যারা এইভাবে ভূমিকা নিচ্ছে তাদেরকে আপনারা হয়রানি করার থেকে বিরত থাকুন। এতে আপনার দলের জন্যই ভালো, আপনার দেশের মানুষের জন্যই ভালো। কারণ কি, দেশটা যেহেতু সবাইকে নিয়ে থাকতে হবে, কাউকে মাইনাস করে কেউ পুরানো ভুল, যারা বড় বড় পাপ করছে তাদের বিরুদ্ধে আপনি মামলা করেন, আপনাদের বিরুদ্ধে ক্ষতি করছে, কিন্তু আমরা তো আপনাদের ক্ষতি করি নাই, আরো একটা ক্ষতি করছি, এরকম প্রমাণও নাই। তো কেন আমাদের বিরুদ্ধে এরকম? আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, আমি সমাজ বিজ্ঞান বিভাগে 18 সেশন শিক্ষার্থী। প্রথমে আমি বলি যে যে মামলাটা করা হয়েছে এটা জানি না কোন অ্যাঙ্গেল থেকে করছে, আর যে করছে আশিকুর রহমান ভাই, তো তাকে তো আমরা কখনো দেখি নাই, বা সে যদি আমাকে দেখে থাকে বা বা আমার পরিচয় যদি জানে, তাহলে সে মামলায় আমার নামটা লিস্ট, মানে শুদ্ধ যে নামটা, সার্টিফিকেট নামটাই লিখতেন। উনি লিখছেন আজিজুল ইসলাম আজিজ, যেটা আমার ফেসবুক আইডির নাম, সেটাই উনি মামলার ওখানে লিখে লিখে রাখছেন। যার কারণে এখানে এটা প্রমাণ হয় যে সে আমাকে কোনোদিন দেখে নাই বা চেনে না, আমিও তাকে চিনি না, আর আমার তাকে চেনার কোনো কথাও না। সে আমাদের আগেই ক্যাম্পাস থেকে বের হয়ে চলে গেছে। তো এখন হলো কথা হলো যে যে ভিত্তিহীন যে তথ্যগুলো দিয়ে মামলা করা হয়েছে, তার মধ্যে হলো যে 3 তারিখে অস্ত্র নিয়ে মহড়া দিছে, যেটা সম্পর্কে আমরা জানি না। 3 তারিখে আমি ছিলাম হলো ময়মনসিংহ আন্দোলনে। 4 তারিখে 4 তারিখের কথা বলছে, 4 তারিখে হলো হামলা করছে। 4 তারিখে আমি যেটা হলো প্রমাণ স্বরূপ বা আমি ছিলাম কিনা, কোথায় ছিলাম, যেটা আমি দিয়ে দিছি, যেটা আপনারা সাংবাদিক ফোরাম আছে বা সাংবাদিক সমিতিও মেবি লাইভ করছে আমাদের 4 তারিখের আন্দোলন। 4 তারিখে আমি ছিলাম চন্দ্রবিন্দু মেসে, যখন হল বন্ধ করে দেয়। ওখান থেকে আমরা চরপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে আসি। ক্যাম্পাস পুরোপুরি ব্লক ছিল, আমাদের ঢুকতে দিচ্ছিল না গার্ডেরা, যে ক্যাম্পাসে কোনো মিছিল করা যাবে না। তো আমরা গেটে বাঁশ দেওয়া ছিল, বাঁশ ভেঙে আমরা ভিতরে প্রবেশ করে আমরা ক্যাম্পাসে আসি। তারপরে স্যারেরা আসে, 2জন স্যার ছিলেন, হুদা স্যার ছিলেন, আর হলো মেবি 3জন স্যার ছিলেন, মিজান স্যার ছিলেন, আর একজনের নাম আমি সঠিক বলতে পারতেছি না। যদি এই মামলা প্রত্যাহার না হয়, আমাদের যে মামলা করেছে সে সেখান থেকে আপনাদের নাম প্রত্যাহার করবে, এবং না করলে আমরা তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করব। আমরাও দেখছি আমরা হয়রানিমূলক মামলা করব তার জন্য।